জ্যাকের চোখের ভিতরে একটি কাচের টুকরো ঢুকে গেল। যখন হাসপাতালে জ্ঞান ফিরেছিল, সে বুঝতে পারল এক অদ্ভুত শক্তি এসে সেই জিনিসের ভেতর দিয়ে দেখতে পারছিল দেয়ালের ভিতরে। এবং যখন ডাক্তার আসছিল তখন ডাক্তারের মাস্কের ভিতরেও একটি কালো দাগ ছিল, সেটাও দেখছিল সে। তখন ডাক্তারকে বলল, মাস্ক খুলুন, এবং তারপর সে বুঝতে পারল এটা সঠিক। হাসপাতাল থেকে যখন সে বাড়িতে যায় তখন তার বন্ধু বলে যে সে একটি বোতল কিনছিল $600 দিয়ে, যা 1 কোটি প্রায় সমান, কিন্তু তার চোখ দিয়ে বলে ফেলল এটা মাত্র কয়েক মাসের আগে বানানো জিনিস। তখন তার বন্ধু মাথা খারাপ হয়ে গেল, ঠিক মার্কেটে গেল। যখন প্রথম জনকে দেখলো বলল, আমার সময় নেই, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। এরপর দ্বিতীয় জনকে দেখালো, বলল $5 দিবে মাত্র। তখন তারা চলে যাওয়ার পর তখন জ্যাকের চোখ লাগলো তার হাতে একটি পুরানো বোতলের উপর। এটার দাম জিজ্ঞেস করলো। দোকানদার বলে, এটা তো বিক্রি করার জন্য আনছিলাম, এটার দাম $2000 হলে বিক্রি করে ফেলবো। তখন তার বন্ধু বলল, পাগল হয়ে গেছো, চলে আয় এখান থেকে। তখন দোকানদার দেখলো যে চলে যাচ্ছে। তারপর দোকানদার ডাক দেওয়ার পর বলল, নিয়ে যাও, $600 দিলেই হবে। তারপর তারা দাঁড়িয়ে পড়ার পর এটা কেনার জন্য টাকা ধনী লোকের প্রেমিকা এটা দেখে পছন্দ করে ফেললো। তার স্বামী বলল, আমি এটা $10,000 দিয়ে কিনবো। তখন তার বন্ধু বলল, এটা $5,000 দিয়ে বিক্রি করে ফেলবো। তখন ছেলেটি বলল, এটা মাত্র কালো পুতুল, এটা আমার প্রেমিকার পছন্দ হয়েছে, এজন্য দিয়ে দিব। তখন জ্যাক বলল যে এটা কালো নয়, এটা হলো লাল। তখন এদের মধ্যে রং নিয়ে একটু কাড়াকাড়ি হয়। তখন চলে আসে তারা এটা পরীক্ষা করার জন্য। আমরা দেখতে পাই তারপর একজন বিশেষজ্ঞ বিজ্ঞানী কাছে। বিশেষজ্ঞ বলল, আমি এটা 1 কোটি টাকা দিয়ে কিনবো। তখন তার স্বামী বলল যে এটা একটি মাত্র কালো পুতুল, এটার এত দাম। কিন্তু বিজ্ঞানী বলল, এটা কালো না, এটা লাল। তাহলে একটু তেল আর কাপড় নিয়ে আসো। যখন একটু ঘষলো তখন দেখলো যে আসলে এটা লালে। এটা 1 কোটি না, এটা অনেক কোটি টাকার সম্পদ, যা অনেক দিন আগের। এটা তখন দোকানদার বলল, আমি $6,000 দিব। কিন্তু ছেলেটি বলল, আমি $10,000 দিয়ে বলছি কিনবো, আর তুমি $6,000 দিয়ে কিনবা, এটা কি কথা হলো? তখন দোকানদার বলল, আমি পারবো না, চলে যাই। স্বামী দিকে তাকিয়ে বলল, 2 কোটি টাকা দিয়ে কিনে নাও। এরপর কিনে নেওয়ার পর